আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি এমন একটা রেসিপি বানাবো যেটা জন্মদিন বললেই মনে পড়ে যায়। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন, আমি বানাবো পায়েস। তো পায়েস কিভাবে বানাবো দেখে নিই। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। আগে আমি অনেকটা জাল করে নিয়েছি। এবার আমি পায়েসটা বানিয়ে নেব। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আমি তাতে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর দেব 4 থেকে 5টা ফাটানো এলাচটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি, তারপর আমি দিয়ে দিচ্ছি। চালটাও দিয়ে দিলাম। এবার আমি পায়েসটা রান্না করে নেব। অনবরত নাড়তে থাকবো। দুধটা প্রায় ফুটে গেছে। এবার আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে দেব। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে আমি কড়াইয়ে সামান্য ঘি দিলাম। ঘিটা গরম হলে আমি কিশমিশটা ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশ একদম অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। কিশমিশটা হালকা করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, পুরোটাই ফুলে উঠেছে। দেখুন, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে রেখে দেব। অন্যদিকে দুধটা প্রায় গাঢ় হয়ে গেছে, চালটাও অর্ধ সেদ্ধ হয়ে গেছে। অনবরত নাড়তে থাকছি। দেখুন, আমি একটু একটু করে দেখাচ্ছি, অর্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ওই কিশমিশটা দিয়ে দেব। একটু নেড়ে নিচ্ছি। প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ভেজে রাখা কিশমিশটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি চিনিটা দিয়ে দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন চিনিটা দেবেন। চিনিটাও দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নেব। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেম করতে হবে। অনবরত নাড়তে থাকছি। এবার আমি গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে খোয়া ক্ষীরটা ভালোভাবে মিশে যায়। পায়েসটা প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে রেখে দিলাম। তৈরি হয়ে গেল পায়েস। পায়েস খেতে ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু ভালোবাসি। তাই আপনাদের জন্য আজ আমি পায়েসের রেসিপি নিয়ে এসেছিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন।